হ্যালো দাখিল, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং আশা করবো তোমাদের পরীক্ষা খুব ভালো যাচ্ছে। তো তোমাদের কমেন্ট দেখলাম যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আগামীকাল। তো সেই অনুযায়ী আজকে এই সেশনটা নিয়ে আসলাম। সেই জন্য আমি বলি যে তোমরা বেশি করে কমেন্ট করবা। তোমাদের কমেন্টগুলো পড়ে দেখি, দেন আমরা ডিসিশন নিই যে কোন সাবজেক্ট তোমাদেরকে দিব। ঠিক আছে? সো তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো। আর কমেন্টটা অবশ্যই তোমরা ডেট সহ লিখে দিবা, কত তারিখ কী বার এগুলো লিখতে হবে। ঠিক আছে? সো আজকে আমরা তথ্য প্রযুক্তি পুরো দেখব। এখানে তোমাদের 15টা নৈর্ভিত্তিক প্রশ্ন দিবে তোমাদেরকে, এবং বাকি 10 নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। একটাতে 2 করে 5টা সংক্ষিপ্ত লিখতে দিবে। প্রথমে আমরা একটা একটা করে নৈর্ভিত্তিক প্রতিদিনের মতো পড়ে নিব, এবং তোমাদের সময় থাকবে কয় মিনিট? 40 মিনিট। তো 15টা নৈর্ভিত্তিক উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাজ কি? তাহলে তোমাদের কাজ হইতেছে গিয়ে একটা একটা নৈর্ভিত্তিক আমি পড়ার পর নিজেরা একবার মুখ দিয়ে পড়া, এবং অন্তত ভিডিওটা 2-3 বার দেখা, যেন মাথার মধ্যে সেভ হয়ে যায় সবগুলা। আরেকটা কাজ করবা, সেটা কি, আজকে মনে করে একবার দেখছো ভিডিওটা, কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে আরেকবার দেখে নিবা। তাহলে একটাও ভুল হবে না, প্রশ্ন ভুল হবে না। বুঝা আসছে? এই নিয়মগুলো ফলো করলে পরীক্ষা ভালো রেজাল্ট করবা। তো এগুলো দেখে নাও। আর আমি অবশ্যই বলবো তোমরা শুধুমাত্র আমার সাজেশনের উপর ডিপেন্ড হয়ে পরীক্ষা দিতে যাইও না। এর পাশাপাশি তোমরা বই সহ পড়বা। বই অনেকগুলো নৈর্ভিত্তিক থাকে, গাইড গাইড বই অনেকগুলো নৈর্ভিত্তিক থাকে, সেগুলো পড়ে যাবা। কারণ তোমরা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পড়ালেখা করতেছো না, তোমরা শেখার জন্য পড়ালেখা করতেছো। শিখতে হবে তোমাদেরকে আগে। কথা ক্লিয়ার? তো এবার 1 নম্বরে আসো। 1 নম্বর কি, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? অবশ্যই জিপিএস। জিপিএস মানে কি? লোকেশন। আমরা কোথাও গেলে কি ইউজ করি? লোকেশন ব্যবহার করি। লোকেশনের মাধ্যমে মানে যে কোনো জায়গায় সহজে যাইতে পারি। যারা ব্যবহার করতে পারে তাদের জন্য তো লাইফ ইজি। 2 নম্বর বলছে, নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? এর উত্তর হচ্ছে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব আমরা। ঠিক আছে? যে কোনো জিনিস সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা ইন্টারনেট ব্যবহার করব। তোমরা আমার ভিডিওটা কিসের মাধ্যমে দেখতেছো? ইন্টারনেটের মাধ্যমে দেখতেছো। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা বাংলাদেশের লাইক বাঙালি বাংলাদেশ বন্ধু কি এটা করতে গেছিল, এটা একটু ভুল দিচ্ছে মনে হয়। এটা নাম হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। দেশবন্ধু তো স্যাটেলাইট, বাংলাদেশ স্যাটেলাইট 1 যেহেতু দেয় না, এটা তুমি ক নম্বর দাও তাহলে এটা। ঠিক আছে? আর যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 না হয়, তাহলে বাংলাদেশ স্যাটেলাইট 1 হবে। নর্মালি কিন্তু এটা বঙ্গবন্ধু হবে। দেশবন্ধু তো কোনোভাবে হইতেই পারে না। এখানে বঙ্গবন্ধু লিখতে গিয়ে 10 বিন্দু লিখে ফেলছে মেবি। ইন্টারনেট যুক্ত কম্পিউটার ব্যবহার করে করা যায়, ইন্টারনেট যুক্ত কম্পিউটার ব্যবহার করে করা যায় কি করা যায়? অবশ্যই সিনেমা ডাউনলোড করা যায়, বই অর্ডার করা যায়, এই চিকিৎসা নেওয়া যায়, সব করা যায়। তাহলে আমি বলবো ঘ নাম্বার 1, 2 ও 3। ভিডিও শেয়ারিং এর জন্য কোন সাইটটি সবচেয়ে জনপ্রিয়? 5 নম্বর উত্তর হবে ইউটিউব। অবশ্যই তোমরা যেটা এখন দেখতেছো আমার ভিডিওটা, ভিডিও শেয়ারিং করার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা কি করতেছি, আমার শেয়ার করতেছি। সবচেয়ে জনপ্রিয় সাইট কি? ইউটিউব। তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে? 6-এর উত্তর হবে অবশ্যই হার্ড ডিস্ক ব্যবহার করব। মানে আমরা কোনো কিছু সেভ করতে কম্পিউটারে কি ব্যবহার করি? হার্ড ডিস্ক ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের মেমোরি আর কি। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ কারণ হতেছে যে প্রসেসর কম্পিউটারের সকল কাজে নির্দেশনা দেয়। 2 নম্বর হবে এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। 3 নম্বর হবে। তাহলে আমি বলতে পারি 2-3। 2-3 কোথায় আছে? ক নম্বরে। কম্পিউটারে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্র কি? 8 নম্বর উত্তর হবে কিবোর্ড। বহুল ব্যবহৃত ইনপুট কি? কিবোর্ড। ক নম্বর। এরপরে আসো 9 নম্বরে। মেমোরি ধারণ ক্ষমতার একক কোনটি? 9-এর উত্তর হবে তোমার বাইট। BYT, বাইট। মেমোরি ধারণ ক্ষমতার একক হচ্ছে বাইট। বাইট থেকে আসে কিলোবাইট মানে কেবি। কেবি থেকে আসে কি? মেগাবাইট মানে কি? এমবি। আমরা যেটাকে বলি এমবি। এমবি মানে কি? মেগাবাইট। উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটি কি রূপ যন্ত্র? তাহলে 10-এর উত্তর হবে ইলেকট্রনিক যন্ত্র। গ ঘ লাস্টেরটা। 11 নম্বর। উদ্দীপকের চিত্রের অংশের কাজ। উদ্দীপকের এই চিত্রের অংশের কাজ কি? এই চিত্রের অংশের কাজ হচ্ছে যে এই চিহ্নিত অংশটি আউটপুট ডিভাইস। একটু দেখতে দাও আমারে। এটা বোঝা যাচ্ছে না আসলে, একেবারেই বোঝা যাচ্ছে না এটা। তারপর বিচিহ্নিত অংশটি আউটপুট ডিভাইস, চিহ্নিত অংশটি ফলাফল পাওয়া যায়। ফলাফল দেখাই তো যাচ্ছে না এখানে কিছু।
আচ্ছা, এই চিত্রটা ক্লিয়ার না, এই জন্য আমি 11 নম্বর স্কিপ করলাম, কারণ এখানে ভুলভাল দেখালে সমস্যা। তোমরা তোমাদের প্রশ্ন যদি আছে একটু দেখে নিও তো, আর এটা গাইডে পাও কিনা দেখো তো একটু কষ্ট করে। এটা আলফাদা গাইডে থাকবে, এটা 100% থাকবে আলফাদা গাইডে। খুঁজে দেখো একটু এটা। 10 নম্বর, 11 নম্বর, বিশেষ করে 11 নম্বরটা খুঁজে দেখো, কারণ এটা আমরা শিওর বলতে পারতেছি না। 12 নম্বর, বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি? 12 নম্বর উত্তর হবে বসার ঘরে। কম্পিউটার রাখার জায়গা কোথায়? বসার ঘর, আমরা যেখানে বসি সবাই। আইআইডি, আইআইডি এলএম এটা হওয়ার কথা ছিল। আইআইডি শব্দটির কোনটির সাথে সম্পর্কিত? এটা মানে হচ্ছে, ঠিক আছে, আইআইডি ইন্টারনেট, এটা হচ্ছে মানে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। বেশি বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা মানে এটা বলা হয় এই জন্য। তার মানে খ নম্বর বলবো আমি, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে 14 নম্বর উত্তর হচ্ছে ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে, এটা সঠিক। তারপর আন্তরিকতার অভাব থাকে, এটাও সঠিক। এই দুটো সঠিক। প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, এটাও সঠিক। তাহলে আমি বলবো ঘ নাম্বার, তিনোটাই সঠিক। বাংলাদেশ কপিরাইট আইন 2000 এর মেয়াদ কত বছর? উত্তর হবে 60 বছর, খ নম্বর। এই তো গেল তোমাদের 15টা নৈর্ভিত্তিক প্রশ্ন। এর মধ্যে উপরের যেটা আমরা মিস করলাম 11 নম্বর, মিস না আসলে এটা, এই চিত্রটা বুঝতে পারতেছি না চিত্রটা কিসের, না হলে এটা বলা যাইতো। গাইডে মনে ক্লিয়ার আছে চিত্র, একটু দেখে নিও। আর কারো উপর বিশেষ করে এটা আন্দাজে দাগাই দিও না, কমেন্ট দেখে আন্দাজে দাগাই দিও না, একটু নিজে যাচাই করিও এটা। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন দেখা যাচ্ছে, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 4টা দেওয়া আছে এই পাশে, আর এই পাশে দেওয়া আছে 4টা, টোটাল 8টা। লিখছে যে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি প্রশ্ন 2 করে মান। একেবারে সহজ, আমি তোমাদের জন্য লিখে রাখছি। আমি 8টাই তৈরি করে রাখছি তোমাদের জন্য, সবগুলো দেখিয়ে দিব। তোমরা যে কোনো 5টা তোমাদের মতো করে পড়ে নিবা, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন কি ছিল? অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা লিখো। তাহলে আমি লিখতেছি, উত্তর এখান থেকে শুরু, উত্তর থেকে শুরু। যে ব্যবস্থায় গ্রাহক সশরীরে ব্যাংকে না গিয়ে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকিং লেনদেন করতে পারে, মনে করো মোবাইলের মাধ্যমে ইসলামী ব্যাংকে লেনদেন করতেছি আমি, সেটা তাকে অনলাইন ব্যাংকিং বলে, এবং সুবিধা লিখে আছে। 2 নম্বর প্রশ্ন ছিল ই ক্লাসরুম কি? এই যে অনলাইনে পড়াশোনা করায় মূলত ই ক্লাসরুম। ই ক্লাসরুম বা ইলেকট্রনিক ক্লাসরুম হলো এমন একটি আধুনিক শ্রেণীকক্ষ যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, স্মার্ট বোর্ড ব্যবহার করে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা। আমি তোমাদেরকে যেটা করতেছি এটা ই ক্লাসরুম। তোমরা আমার সাথে কিসে আসো এখন? ই ক্লাসরুমে আসো। জিপিএস ব্যবহারের সুবিধা কি? জিপিএস মানে কি? আমাদের মোবাইলের লোকেশন আছে না, খেয়াল করি তো, মোবাইলে ওই উপরে ডাটা, ওয়াইফাই, ব্লুটুথ এগুলোর পাশে লোকেশন থাকে, জিপিএস লেখা থাকে, সেটিংয়ে ঢুকলে দেখবা। ওটা মানে কি? ওটার মিনিং কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে তুমি যাইতে পারবা, মানে লোকেশন ব্যবহার করে তুমি, আমরা যেটাকে ম্যাপ বলি আর কি, গুগল ম্যাপ। গুগল ম্যাপ ব্যবহার করে আমরা লোকেশন ইউজ করে যে কোনো জায়গায় চিনতে পারি আমরা। সহজ আছে এগুলো, পড়ি যেগুলো সহজ এগুলো শিখিও। 4 নম্বর হচ্ছে প্রস্তরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন? উত্তর দেওয়া আছে, দেখে নাও একটু। 5 নম্বরে বলছে কিবোর্ড এবং মাউসের মধ্যে প্রধান দুটি পার্থক্য কি? তাহলে কিবোর্ড মূলত টাইপ করে লিখে কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়। খুবই সহজ কথা, এটা তুমি নিজেও জানো, কিবোর্ড দিয়ে টাইপ করি আমরা। আর অন্যদিকে মাউস কি করি? এই যে আমি, এই যে তোমাকে এখন লাল দাগটা এভাবে দিলাম, এটা মাউস দিয়ে দিলাম আমি। তাহলে মাউস পয়েন্টার ব্যবহার করে বিভিন্ন নির্দেশ প্রদান করে এবং আইটেম ও নির্বাচনের জন্য ব্যবহৃত হয়। গঠন কি? কিবোর্ডের বর্ণ, সংখ্যা ইত্যাদি বলছে এখানে বোতাম সম্পর্কে। আর বাটনের সাধারণত 2টি বাটন, লেফট একটা, এটা লেফট দিয়ে আমি চাপ দিলাম, আর এখন রাইট চাপ দিলে অন্য কিছু আসবে, ঠিক আছে? 6 নম্বর বলছে টাচ স্ক্রিনে কেন ইনপুট ও আউট টাচ স্ক্রিনকে কেন ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয়? ঠিক আছে, টাচ স্ক্রিনে আমরা আঙ্গুল দিয়ে স্পর্শ করে কম্পিউটার বা স্মার্টফোনকে নির্দেশ দেই, যার কারণে এটি একটি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। মানে আমরা টাচ স্ক্রিন টাচ মোবাইল আর কি, ক্লিক করলে কাজ করে। ক্লিক করলে কি কাজ করে? আমার ভিডিওতে তোমরা ক্লিক করছো, আমার ভিডিও ওপেন হয়েছে, এমন। আবার এটি সেই নির্দেশের ফলাফল যা তথ্য স্ক্রিনে প্রদর্শন করে। তো আমি ক্লিক করছি মানে ইনপুট দিছি, ক্লিক করা মানে কি? ইনপুট দেওয়া। ক্লিক করার সাথে সাথে যে আমার ভিডিওটা তোমাদের সামনে ওপেন হয়েছে, এটা মানে আউটপুট। বুঝাইছে? তো এই জন্য এটাকে আউটপুট ডিভাইসও বলে, স্ক্রিন টাচ মোবাইলগুলোকে মানে অ্যান্ড্রয়েড মোবাইলগুলোকে আবার ইনপুট ডিভাইসও বলে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার আসক্তি কাকে বলে? কিভাবে বোঝা যাবে কেউ কম্পিউটার আসক্ত হয়েছে? উত্তর এখান থেকে। তো প্রয়োজনের অতিরিক্ত এবং অস্বাভাবিকভাবে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার অদম্য আকর্ষণকে কম্পিউটার আসক্তি বলে। এতটুকু লিখলেও চলবে, এতটুকু লিখলেও চলবে, যারা পারবে না এতটুকু লিখবা, আর যারা পারবা একটু বাড়তি করে লিখবা। যখন কেউ কম্পিউটারের বাইরে অন্য কিছুতে মনোযোগ দিতে পারে না,
খালি কম্পিউটার নিয়ে পড়ে থাকে, মানে ঘুম কাজ পড়াশোনা সব কিছু ক্ষতি হয় খালি কম্পিউটারের জন্য, তখন বোঝা যাবে যে সে কম্পিউটারে আসক্ত। 8 নম্বর প্রশ্ন, কপিরাইট কাকে বলে? কোনো লেখক, শিল্পী, সৃজনশীল ব্যক্তির সৃষ্টিকর্মের যেমন বই, সফটওয়্যার, গান, সিনেমা উপর যে আইনগত অধিকার থাকে তাকে কপিরাইট বলে। এতটুকু দিবা হবে। এটার মানে কি? মনে করো আমি তোমাদেরকে এখন ভিডিও দিচ্ছি না, অনেকে আমার ভিডিও চুরি করে ইউটিউবে তাদের চ্যানেলে ছাড়ে, এটাকে বলা হয় সে আমার, তাকে আমি চাইলে কপিরাইট মামলা দিতে পারবো। কিভাবে? কারণ সে আমার ভিডিও চুরি করছে, তো এই জন্য কপিরাইটটা তৈরি হয়েছে। হুম। যে যদি আমার একটা আইনগত অধিকার আছে, কপিরাইট মানে কি আমার, কেউ যদি আমার ভিডিও নকল করে, কপি করে, তাহলে আমি তাকে কপিরাইট মামলা দিতে পারবো। এটাই মানে কপিরাইট। বোঝা আসছে? আই থিঙ্ক তোমরা বুঝছো। তো তোমাদের নেক্সট পরীক্ষা কি সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে ভিডিওটি লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।